কিয়ামতের দিন আমি তাদের আমলনামা তাদের গলার ভিতরে ঝুলাইয়া দিব, বড় বড় কিতাবগুলো গলার ভিতরে আল্লাহ ঝুলাইয়া দিবেন, এবং তারা এই আমলনামাকে তারা একটা কিতাব হিসাবে পাবে, একটা বই হিসাবে খোলা অবস্থায় পাবে। তারা তখন আমলনামাটা এইভাবে হাতের ভিতরে ধরার পরে আল্লাহ রব্বুল আলামিন বলে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, তুমি তোমার আমলনামা আজকের দিনে হিসাবের জন্য তুমিই যথেষ্ট। যখন আপনি আমলনামা পাইবেন তখন দেখবেন অমুক দিন সিগারেট খেয়েছিলাম, অমুক দিন চুরি করেছিলাম, অমুক দিন মিথ্যা বলেছিলাম, আহারে আফসোস, আহারে আফসোস, হাই হাত লিমা তুআদুন। আল্লাহ রাসূল বলেন, কারো ঘাম হবে 70 হাত পর্যন্ত, কেউ ঘামের ভিতরে ডুবে যাবে, কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো বুক পর্যন্ত ঘাম হবে। চিন্তায়, পেরেশানিতে, টেনশনে ঘামাইতে ঘামাইতে মানুষ ঘামের ভিতরে ডুবে যাবে। হাতে নিয়ে বলবে, ওয়াকালু মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাই, এটা কেমন কিতাব, এটা কেমন বই, এখান থেকে একটা ছোট থেকে ছোট বিষয় বাদ পড়ে নাই, একটা বড় থেকে বড় বিষয় বাদ পড়ে নাই। একটা ছোট্ট মিথ্যা কথা বলেছিলাম সেটাও এখানে লিপিবদ্ধ হয়ে গিয়েছে, একটা বড় মিথ্যা কথা বলেছিলাম সেই কথাটাও এখানে লিপিবদ্ধ হয়ে গেছে। হায় হায়, আজকে তো বাঁচতে পারবো না, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আমি কিয়ামতের দিন যখন বান্দাদের এই অবস্থা হবে তাদেরকে কি অবস্থায় উঠাবো? ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা। কিয়ামতের দিন এই লক্ষ্য করবেন, এটা শোনার পরে যদি আপনার দিল না কাঁপে, আপনি কিসের মুসলমান? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে উঠাবো তাদের মুখের উপর ভর করে, অন্ধ অবস্থায়, বোবা অবস্থায়, বধির অবস্থায়, কানেও শুনবে না, চোখেও দেখবে না, কিছুই বলতে পারবে না, এমন অবস্থায় আমি কিয়ামতের দিন তাদেরকে উত্থিত করব। ক্বালু মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। وقال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. قلت يا رسول الله صلى الله عليه وسلم النساء والرجال جميعا ينظر بعضهم إلى بعض. قال يا عائشة أشد الأمر من أن ينظر بعضهم إلى بعض إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরবের তরে মক্কার বুকে
আমেনার যেথাই ঘর খুদার করুণা কৌসর হয়ে জরসে বরম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله او فل تو فل نہیں ہے بلبل کی ترنم بھی نہ ہو रहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही ओ जमाना मुअज़्ज़ज़ थे आमिले कुरआन होकर और हम खार और जलील हुए तारिके कुरआन होकर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि मुअज़्ज़ज़ मुहतरम व मुकर्रम আমার সামনে উপবিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত প্রিয় আশিকিন জাকিরিন শাকিরিন বান্দাবৃন্দ, হামদ এবং সালাতের পরে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করব যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের মানুষে ঘর থেকে বের হয়ে মসজিদ তথা পৃথিবীর সর্বোৎকৃষ্টতম স্থানে আসার মতো এবং বসার মতো সুযোগটুকুন করে দিয়েছেন। এজন্য অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন আবেগ এবং ভালোবাসাকে উজাড় করে দিয়ে রব্বুল জালালুল ইজ্জাতের দরবারে আমরা কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলেই বলি শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইবৃন্দ এখনো আব্দি মসজিদে আসে নাই, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি তারা যেন অতি সত্বর মসজিদে এসে জামাতের সাথে জুমার নামাজ আদায় করতে পারে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, কোনো ধরনের ভূমিকা পারিপার্শ্বিক কোনো ইস্যু নিয়ে কথা বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, মনিবের তৌফিককে পুঁজি করে কোরআনে কারীমের যে আয়াতে কারিমাখানা তেলাওয়াত করেছি এর উপরে ভিত্তি করে ইনশাআল্লাহ যতক্ষণ আলোচনা করব ততটুকুই আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক বিমাশিআতিল্লাহি তাআলা। সকলেই বলি ইনশাআল্লাহ। আসুন আমরা সরাসরি কোরআনে চলে যাই। আমরা প্রথমে বিতাড়িত মারদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে পরিপূর্ণভাবে হেফাজত করেন। আসুন আমরা সকলে তাআউজ এবং তাসমিয়া পাঠ করি, এরপরে সরাসরি কোরআনে ঢুকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة
ولا يؤخذ منها عدل ولا هم ينصرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا তোমরা ভয় করো ওই দিনকে যেই দিন কোনো মানুষ কোনো মানুষের সামান্যতম উপকারে আসবে না। রব্বুল আলামিন কিয়ামতের দিনের আলোচনা করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা এমন দিনকে ভয় করো যেই দিন কোনো মানুষ কোনো মানুষের কোনো ধরনের উপকারে আসবে না, সামান্যতম উপকারও কেউ কারো আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ কেউ কারো পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করতে পারবে না, সুপারিশ করতে পারবে না। আমরা যদি দুনিয়ার জীবনের দিকে তাকাই, যখন কোনো বিচার হয়, কোনো সালিশ হয়, কোনো মজলিস হয়, দেখা গেল বিচারক যখন বাদী এবং বিবাদী উভয় পক্ষের কথা শুনেন, তখন অনেকেই সেখানে সাক্ষ্য দিয়ে থাকেন। দেন কিনা ভাই? কথা বুঝলে বলবেন, সাক্ষ্য দেন কিনা? অনেকেই সাক্ষ্য দিয়ে থাকেন যে আমরা এই লোকটাকে চিনি, ইনি এমন ছিলেন, উনি খুব ভালো মানুষ ছিলেন, ওনার পক্ষে এই কাজ করা সম্ভব না। এরকম হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান হবে, হাসরের মাঠ এত ভয়ানক অবস্থা হবে, সেই দিন কোনো ব্যক্তির পক্ষে 1 মিনিটের জন্য সুপারিশ করতে পারবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদ আর কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আপনি ব্রিটিশ আইনে পরিচালিত বর্তমান বহির্বিশ্বের বিচার ব্যবস্থার দিকে লক্ষ্য করেন, যখন কোনো আসামি বাদী পক্ষ কারো নামে কোনো মামলা দেয়, প্রথমে উকিল বলে আমাকে টাকা দিতে হবে, তারপর আমি এই মামলায় লড়ব। তারপরে বিচারকের এজলাসের কক্ষে যখন এই মামলাটা যায়, অনেক ক্ষেত্রে বিচারকও বলে থাকেন যে আমাকে কিছু টাকা দিলে মামলা তোমার পক্ষেই আমি রায় দিয়ে দিব। এমন হয় কিনা? অহরহ আমরা দুনিয়ার জমিনে দেখেছি। বাংলাদেশের এক ভাইয়ের কথা আমি জানি, যিনি একজন রিকশা চালক, সামান্য রিকশা চালিয়ে যিনি যার জীবিকা নির্বাহ করেন, ওই ব্যক্তি বিনা অপরাধে 1 নয় 2 নয় ব্রিটিশ আইনে প্রণীত 30 বছর পর্যন্ত জেল খেটেছে। কি কারণে? বিনা কারণে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইউখাযু মিনহা আদ, ওয়ালা ইউখাযু মিনহা আদ। আচ্ছা, ওয়ালা ইউখাযু মিনহা আদ আর কারো কাছ থেকে সেদিন বিনিময় গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনি দুনিয়ার বিচার ব্যবস্থা বলেন, আদালত বলেন, এখানে কিছু ফাইন দিলেন, কিছু টাকা দিলেন, কিছু জরিমানা দিলেন, ওকে ফাইন, তোমার পক্ষে রায় দিয়ে দিলাম, হয় কি না? কিন্তু আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানটা এমন হবে, সেখানে ফাইন দেওয়ার, সেখানে কোনো বিনিময় দেওয়ার, সেখানে কোনো ঘুষ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আমরা তো কোটি কোটি টাকা অবৈধভাবে অর্জন করতেছি, ভাবতেছি এই টাকা বুঝি কিয়ামতের দিন আমার কোনো কাজে আসবে। আল্লাহ বলতেছে সুযোগ নাই। শুধু এটাই নয়, ওয়ালা হুম ইউনসারুন, সেদিন সাহায্যকারী হিসাবেও কেউ কাউকে পাবে না। অর্থাৎ কেউ কারো সাহায্য করতে পারবে না। সবাই ইয়া নাফসি করতে থাকবে আর বলতে থাকবে আয় আল্লাহ ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি যদি আরেকবার সুযোগ পাইতাম তাহলে এই জাহান্নামের জীবন থেকে বাঁচার জন্য আমি দুনিয়ার জীবন থেকে কিছু ভালো কাজ করে নিয়ে আসতাম। সেই সুযোগ কি আর হবে? তাহলে বোঝা গেল কিয়ামতের দিন আমরা কেউ কাউকে কোনো ধরনের সাহায্য করতে পারবো না। শুধু পারবোই না, এমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেদিন এমন হবে কেউ কারো কোনো উপকারে আসবে না এবং সর্বময় ক্ষমতার মালিক হবেন একমাত্র আল্লাহ। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ যা বলবেন তা হবে, আল্লাহ যা বলবেন তা হবে, কারণ মানুষ তো সেদিন বিদিক হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া বানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন নিজের
ভাই বোন তার ভাই বোন থেকে পলায়ন করবেন, নিজের মা তার সন্তান থেকে পলায়ন করবেন, নিজের বাবা তার সন্তান থেকে পলায়ন করবেন, আর বলবেন আমার সাথে যেন আমার সন্তানের দেখা না হয়, আমার সাথে যেন আমার ভাইয়ের দেখা না হয়, আমার সাথে যেন আমার বোনের দেখা না হয়। না জানি আমার কাছ থেকে একটুখানি নেকি চেয়ে বসে, যদি একটুখানি নেকি চেয়ে বসে আমি কোথায় থেকে দিব। আজকের দিনে তো আমি নিজেও আসামি হয়ে গিয়েছি, আজকের দিনে আমি নিজেই মুজরিম হয়ে গিয়েছি, আমি নিজেই শাস্তির যোগ্য হয়ে গেছি। আমি আল্লাহর কাছে পানা চাই, আয় আল্লাহ আমার কোনো আত্মীয় স্বজন যেন আমার সাথে কেউ সাক্ষাৎ করতে না পারে। এত ভয়ঙ্কর অবস্থা সেদিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করুক। সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মা আল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা যালিকা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কারো চেহারা হবে উজ্জ্বল, আর কারো চেহারা হবে কালো, কারো মুখমণ্ডল হবে কালো, আর কারো মুখমণ্ডল হবে উজ্জ্বল। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, যাদের চেহারাটা কালো হবে, যাদের চেহারাটা কালো হবে, মুখমণ্ডল কালো হবে, আকাফারতুম বা'দা যালিকা ঈমানিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি ঈমান আনার পরে কেন কুফরি করেছো, আজকে আমার কাছে জবাব দাও। যাদের চেহারাটা কালো থাকবে, বোঝা গেল তারা দুনিয়ার জীবনে ঈমান আনয়ন করার পরে তারা কুফরি করেছেন, যার কারণে তাদের চেহারাটা কালো হয়ে যাবে। রব্বুল আলামিন বলবেন তোমাদের ঈমান আনার পরে তোমরা কেন কুফরি করেছো, আমাকে জবাব দাও। কোনো জবাব আছে? আছে ভাই, কোনো জবাব আছে? লোকেরা জবাব দিতে পারবে না। রব্বুল আলামিন বলবেন ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, যেহেতু ঈমান আনার পরে কুফরি করেছো তার বিনিময়ে আজকে জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। আর যাদের চেহারাটা সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আর কিয়ামতের ময়দানে যাদের চেহারাটা সুন্দর হবে, উজ্জ্বল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার রহমতের ভিতরে থাকতে থাকো, এবং 1-2 দিন নয়, অনন্ত অনাদিকাল আমার জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে থাকো। বলি সুবহানাল্লাহ। তখন জাহান্নামীরা অস্থির হয়ে যাবে। সমস্ত মুজরিমগুলো, এদিকে লক্ষ্য করেন, সমস্ত পাপীগুলো, অপরাধীগুলো শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। আপনার যারা যারা পাপী তারা নিজেরাও জানে যে আমরা গুনাহ করেছি, আমরা পাপ করেছি, জানে কিনা? আপনি চুরি করছেন, আপনি জানেন না? আপনি ডাকাতি করছেন, আপনি জানেন না? অপরাধীরা জানে যে আমরা গুনাহ করেছি, আমরা পাপ করেছি, তারা কি করবে? শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, কিয়ামতের দিন যারা মুজরিম, যারা অপরাধী, তারা একটা কাতার শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। আর যারা অপরাধী হবে তাদেরকে আমি নিজেও বলবো তোমরা সেরে যাও। আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কিয়ামতের দিন আল্লাহ বলবে যারা অপরাধী তারা আলাদা হয়ে যাও। আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় বলে দিয়েছি শয়তানের ইবাদত করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই কথা বলার পরও আমরা শয়তানের ইবাদত করি না বলেন তো? শয়তানের আনুগত্য করি। আল্লাহ বলছে আমি নিজেই তোমাদেরকে বলে দিছি, তোমরা শুনো নাই? আমি বলেছি হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হলো সহজ রাস্তা, সরল রাস্তা, হেদায়েতের রাস্তা। এই রাস্তার ভিতরে থাকো, এই রাস্তা ছেড়ে কোথাও যাও না। তারা অনেক জাহান্নামীরা বলবে আল্লাহ আমি পাপ করি নাই, আমি কোনো ভুল করি নাই, আমি কোনো অন্যায় করি নাই,
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এর মুখের ভিতরে তালা লাগায়া দাও। কি করেন? আহা আহা, এত কঠিন বিচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান আয়েশা নিজেই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন মানুষগুলো খালি পায়ে উলঙ্গ খতনাবিহীন অবস্থায় উপস্থিত হবে। উলঙ্গ থাকবে, খালি পা থাকবে, খতনাবিহীন থাকবে। আম্মাজান আয়েশা বলতেছেন, আহারে কত লজ্জা নারীদের ভূষণ। আম্মাজান কেঁদে দিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নিসাউ ওয়ার-রিজালু জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। এত মানুষ থাকবে, পুরুষ মহিলা, একজন কি আরেকজনের লজ্জাস্থান দেখে ফেলবে না উলঙ্গ অবস্থায় থাকলে? নবীজি বলে, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। এতটা কঠিন বিভীষিকাময় অবস্থা হবে যে মানুষ তার চক্ষুকে উপরের দিকে তুলে একজন আরেকজনের দিকে তাকাতে পারবে। এত বিভীষিকাময় অবস্থা, এতটা ভয়ঙ্কর অবস্থা কিয়ামতের দিন তৈরি হবে। মুখের ভিতরে তালা লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, তাদের হাত তাদের বিপক্ষে সাক্ষী দিতে আরম্ভ করে দিবে, তাদের পাও তাদের বিপক্ষে সাক্ষী দিবে আর বলবে, আমাকে দিয়ে বান্দা এই গুনাহের কাজ করেছিল। রব্বুল আলামিন যদিও মুখে স্বীকার করে নাই, আমি 5 দিনে সাক্ষী দিচ্ছি আমাকে দিয়ে সেই এই অপকর্ম করেছে। মানুষ স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ বলবে, আলাদা হয়ে যাও মুজরিম। আহা, আল্লাহ যদি সেদিন আলাদা হয়ে যাইতে বলে, আপনার কাছে আমার কাছে কেমন লাগবে ভাই? কেমন লাগবে? আল্লাহ সেদিন ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। দুনিয়াতে রহমান রহিম নাম দিয়ে বুঝাইছেন, বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। সেদিন আমি মানুষকে আল কাতরার প্রজ্বলিত আগুনের পোশাক পরিধান করাবো এবং তাদের চেহারা, যেই চেহারা এত সুন্দর করে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, এত সুন্দর ডগর 2টা চোখ দান করেছেন, এত সুন্দর নসিকা দান করেছেন, কর্ণ দান করেছেন, মুখ দান করেছেন, কত সুন্দর দাড়ি দিয়ে এত সুন্দর চেহারা তৈরি করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের সেই চেহারার ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দিব। আমার ভাইয়েরা, মানুষগুলো দিক বিদিক হয়ে যাবে। আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামের দরজা দিয়ে তোমাদের আবাসস্থল হলো জাহান্নাম। আর যারা অহংকার করেছে, তাকাব্বুরি করেছে, তাদের আবাসস্থল কতই না নিকৃষ্ট, কতই না খারাপ। অহংকার করেছো জমিনে, দুনিয়ার জমিনে বলেছো হামসে বড়া কোন হে, আমার চাইতে বড় কেউ নাই। কত রাজা বাদশা দেখলাম। ফেরাউন 400 বছর রাজত্ব করলো, নমরুদ 400 বছর রাজত্ব করলো। ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় খোদা আর কেউ নাই। আল্লাহ কি দিয়া মারছে? নীল নদের ভিতরে ডুবায়া তারপরে মারছে। নমরুদকে একটা ল্যাংরা মশা দিয়া মারছে। আমরা কত দেখলাম, 9 বছরের রাজা 10 বছরের সাজাও দেখলাম। 17 বছরের জুলুমের অবসান কিভাবে হয়ে বাংলার জমিন থেকে মুহূর্তের ভিতরে গোপনে পলায়ন করে চলে যেতে হয় সেটাও দেখলাম, ঠিক কিনা? তাহলে আল্লাহ দেখায় নাই? আল্লাহ বলছে, অহংকার কইরো না, এটা আমার চাদর। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে আঘাত করে পতাঘাত করে চলো না। এই জমিন আমার, এই আসমান আমার। এই আসমান এবং জমিনকে আমি তৈরি করেছি, এগুলার একমাত্র মালিক আমি, এবং এগুলাকে আমি ধ্বংস করব। যেদিন কিয়ামত চলে আসবে, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেদিন কিয়ামত চলে আসবে দেখতে থাকবে আসমানগুলো কিতাবের পৃষ্ঠার মতো একটার পর একটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে।
সেই মহাপরাক্রমশালী আল্লাহ কিয়ামত দেওয়ার পরে বলবে, কে আছো? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বারুন, কোথায় অহংকারীরা, কোথায় প্রতাপশালীরা? কোনো আওয়াজ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহর। আল্লাহ একমাত্র রাজত্বের অধিকারী, সুতরাং বরাত্ব করবে না, বড়াই করবে না। আল্লাহ তাকাব্বর যারা করে, অহংকারী যারা করে, তাদেরকে পছন্দ করেন না। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা তো মৃত্যুবরণ করবা, এতে নিশ্চিত, এখান থেকে বাঁচার কোনো সুযোগ তোমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, মৃত্যুবরণ করতে হবে। আর কিয়ামতের দিনে তোমাদের আমলনামা তোমাদেরকে দেওয়া হবে। সেদিন যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে এবং জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, আল্লাহ বলেন আমার দৃষ্টিতেই একমাত্র সফল ব্যক্তি সেই। বলি না সুবহানাল্লাহ। সফল কে? কিয়ামতের দিন যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ বলে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে বান্দারা, দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এটা ফরিব, এটা একটা ধোঁকা। আপনি মরুভূমির বালুচিকার ভিতরে যখন হাঁটবেন, দূরের দিকে তাকাইয়া দেখবেন যে মনে হচ্ছে কি যেন চিকচিক চিকচিক করতেছে, সেখানে পানি আছে অথবা স্বর্ণ আছে। যারা মরুভূমির দেশে গিয়েছেন দেখেছেন কিনা, বালুর ভিতরে এরকম যখন দেখবেন, আপনার মনের মধ্যে আশা সঞ্চার হবে। অনেকক্ষণ ধরে তৃষ্ণার্ত, সামনে মনে হয় পানির ব্যবস্থা আছে, সেখানে গিয়ে আমি পানি পান করব। লোকে দৌড়িয়ে সেখানে চলে গেলেন, গিয়ে তাকাইয়া দেখলেন সেখানে পানির কোনো অস্তিত্ব নাই, বরং সূর্যের আলো ওই বালুর উপরে পড়ে মরিচিকাকে পানি নামক ধোঁকা দিয়ে আপনার চোখ মধ্যে দেখিয়ে দিয়েছে। আপনার চোখের মধ্যে কি দেখিয়ে দিয়েছে? পানি। আদতে পানি নয়, সেটা কি? বালু। এখানে যেমন ধোঁকা খেয়েছেন, আল্লাহ বলে দুনিয়ার জীবনটা এরকম ধোঁকা। এই চাকচিক্য, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো সব আছে, আর তুমি মরে গেলে 3.5 হাত মাটির নিচে কাফনের কাপড় ছাড়া তোমার কিছুই নাই। তাহলে ধোঁকা না বন্ধুরা? ভাইরা আমার, ধোঁকা কিনা? সুতরাং এটা নিয়ে চিন্তা করো না। আমি ট্যাপ রেকর্ডার তোমাদেরকে দিয়ে দিয়েছি। কি দিয়ে দিয়েছেন? গলার ভিতরে, মোবাইলের ভিতরে যেমন সিম কার্ড থাকে, এইখানের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য আমলনামা ঝুলাইয়া দিয়েছেন। প্রতিদিন যেই কাজগুলো করি এখানের ভিতরে রেকর্ড হতে থাকেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন আমি তাদের আমলনামা তাদের গলার ভিতরে ঝুলাইয়া দিব। বড় বড় কিতাবগুলো গলার ভিতরে আল্লাহ ঝুলাইয়া দিবেন এবং তারা এই আমলনামাকে তারা একটা কিতাব হিসাবে পাবে, একটা বই হিসাবে খোলা অবস্থায় পাবে। তারা তখন আমলনামাটা এইভাবে হাতের ভিতরে ধরার পরে আল্লাহ রব্বুল আলামিন বলে দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তুমি তোমার আমলনামা, আজকের দিনে হিসাবের জন্য তুমিই যথেষ্ট। যখন আপনি আমলনামা পাইবেন, তখন দেখবেন অমুক দিন সিগারেট খেয়েছিলাম, অমুক দিন চুরি করেছিলাম, অমুক দিন মিথ্যা বলেছিলাম। আহারে আফসোস, আহারে আফসোস, হাই হাত লিমা তুআদুন। আল্লাহ রাসূল বলেন, কারো ঘাম হবে 70 হাত পর্যন্ত, কেউ ঘামের ভিতরে ডুবে যাবে। কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো বুক পর্যন্ত ঘাম হবে। চিন্তায়, পেরেশানিতে, টেনশনে ঘামাইতে ঘামাইতে মানুষ ঘামের ভিতরে ডুবে যাবে। হাতে নিয়ে বলবে, ওয়াকালু মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়, এটা কেমন কিতাব
এটা কেমন বই? এখান থেকে একটা ছোট থেকে ছোট বিষয় বাদ পড়ে নাই, একটা বড় থেকে বড় বিষয় বাদ পড়ে নাই। একটা ছোট্ট মিথ্যা কথা বলেছিলাম, সেটাও এখানে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। একটা বড় মিথ্যা কথা বলেছিলাম, সেই কথাটাও এখানে লিপিবদ্ধ হয়ে গেছে। হায় হায়, আজকে তো বাঁচতে পারবো না, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আমি কিয়ামতের দিন যখন বান্দাদের এই অবস্থা হবে, তাদেরকে কি অবস্থায় উঠাবো? ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়াও ওয়া বুকমান ওয়া সুম্মা। কিয়ামতের দিন লক্ষ্য করবেন, এটা শোনার পরে যদি আপনার দিল না কাঁপে, আপনি কিসের মুসলমান? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে উঠাবো তাদের মুখের উপর ভর করে, অন্ধ অবস্থায়, বোবা অবস্থায়, বধির অবস্থায়, কানেও শুনবে না, চোখেও দেখবে না, কিছুই বলতে পারবে না, এমন অবস্থায় আমি কিয়ামতের দিন তাদেরকে উত্থিত করব। আমার ভাইরা, দুনিয়াতে আপনি কিসে চলছেন? পা দিয়ে চলছেন, আর কিয়ামতের ময়দানে মুখ দিয়ে চালাইবে আল্লাহ। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আন্না রাজুলান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহশুরুল কিয়ামাতি আলাল কাফির আলা উজুহিম। কিয়ামতের দিন কাফেরকে কিভাবে মুখের উপর দিয়ে আল্লাহ চালাবেন, আমি তো বুঝতেছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেন, আলাইসাল্লাযী আমশাহু আলার রিজলাইনি ফিদ দুনিয়া কাদিরান আলা আন ইউমশিয়াহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা। যে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তোমাকে পাও দিয়ে চলাচল করাইছেন, সে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার পাপের শাস্তির স্বরূপ তোমাকে মুখের উপর দিয়ে চলাচল করাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এতটা কঠিন মারাত্মক অবস্থা হয়ে যাবে, হাসরবাসীরা দিক বেদিক হারায় ফেলবে। যখন অন্ধ হয়ে যাবে, একজন চিৎকার দিয়ে আল্লাহকে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা দুনিয়ার জীবনে আমি রব্বুল আলামিন থেকে গাফেল থাকবেন, আমি রব্বুল আলামিনের স্মরণ থেকে যারা গাফেল থাকবেন, স্মরণ থেকে যারা বিমুখ থাকবেন, কিয়ামতের দিন আমি তাদেরকে, তাদের জীবনকে সংকীর্ণ করে দিব এবং তাদের চোখগুলোকে অন্ধ করে দিব। আমার ভাইয়েরা, 2013 সালের হেফাজতে ইসলামের কথা আপনাদের মনে আছে কিনা? হেফাজতে ইসলামের শাপলা চত্বর আন্দোলনে যখন গিয়েছিলাম, আসার পথে প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে লীগের ক্যাডার বাহিনী রামদা নিয়ে দা নিয়ে দাঁড়িয়েছিলেন। যেই রাস্তা দিয়ে ঢুকতাম, সেই রাস্তা দিয়ে আমাদেরকে দৌড় দিয়েছেন, সেই রাস্তায় আমাদেরকে মারার জন্য উদ্বৃত হয়েছেন। আমার কাছে জমিনটাকে সংকীর্ণ মনে হয়েছিল, আর মনে হইতেছিল, হায় হায়, যেই রাস্তা দিয়ে যাব মনে হয় ওই রাস্তা দিয়ে আমাদের উপর আক্রমণ করবেন। চতুর্দিক থেকে বেষ্টনী করার পরে আফসোস করার কথা, আমরা জমিন ছেড়ে, মেন রাস্তা ছেড়ে একেবারে নিচা জমিন, বিল যেটার ভিতরে কোমর সমান পানি, গলা সমান পানি, আজকের দিনে বলতেছি, সেই গলা সমান পানি, কোমর সমান পানির ভিতর দিয়ে সাঁতরিয়ে সাঁতরিয়ে তাদের ভয়ে আমরা এসেছি। জমিনকে তারা সংকীর্ণ করার চেষ্টা করেছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জমিন এমন ভাবে সংকীর্ণ করে দিয়েছেন যে তারা ভয়ে স্তম্ভ হয়ে, তাদের যে প্রধান ছিল সেও পলায়ন করে, উর্দু আকাশে উন্নয়ন করে ভারতে গিয়ে পালিয়েছে। বলেন কথা ঠিক কিনা? তাহলে এই জমিন সংকীর্ণ আল্লাহ করেন জালেমদের জন্য, কিন্তু তারা বুঝে না। তাদের পূর্ববর্তী যত স্বৈরা শাসক ছিলেন, যত জালেম ছিলেন, সকলের জন্য এই জমিন আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন। তোমরা সেদিন লাঠি নিয়েছিলে, আজকে তোমরা কোথায়? আজকে কোথায় তোমরা পালিয়েছো? ইঁদুরের গর্তের ভিতরে আল্লাহ তোমাদেরকে ঢুকিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জমিনকে আমি সংকীর্ণ করে দেই, রিজিককে আমি সংকীর্ণ করে দেই, ভয় স্থির হয়ে যায়। এখান দিয়ে না জানি জামাতের পোলাপান চলে আসে, এখান দিয়ে না জানি বিএনপির পোলাপান চলে আসে, এখান দিয়ে না জানি চরমনায়ের পোলাপান চলে আসে। কোন দিকে যাব, কোন দিকে পালাবো? নিজের মধ্যে দাড়ি টুপি আলগা লাগিয়ে সেখান থেকে নিজেকে সেভ করার চেষ্টা করে। কেউ কেউ আবার
নিজের আপন স্বাদের দাড়ি কাইটা দাড়ি চাইছা মুন্ডু হয়েও নিজেরে সেভ করার চেষ্টা করে, কথা ঠিক কিনা? আমরা দেখি নাই, আমরা দেখেছি পালায়নের জন্য আল্লাহ জমিন এত সংকীর্ণ করেছে যে নিজের শখের দাড়ি পর্যন্ত কি করে ফেলেছেন, চেঁচে ফেলেছেন। এই হলো আল্লাহর মাঝ, দুনিয়ার বাই। আল্লাহ বলেন আমি জমিনকে সংকীর্ণ করে দেই এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উত্থিত করব। যখন সে অন্ধ হয়ে যাবে আল্লাহর কাছে সে আরজি করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, দুনিয়ার জীবনে তো আমার চক্ষু ছিল, সুন্দর দুইটা চোখ দিয়া দুনিয়া দেখলাম, আজকে এমন কি হইল আপনি আমারে অন্ধ বানায়া দিলেন, আমি তো কিছুই দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তর দেয় ও মুসলমান, হৃদয় দিয়ে শুনেন। রব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুসা। দুনিয়ার জীবনে তোমার কাছে আলেম ওলামারা এসেছিল, 5 ওয়াক্ত মুয়াজ্জিন আজান দিয়েছিল, হাইয়া আলাস সালাত দিয়েছিল কিনা, বড় বড় মাহফিল হয়েছিল, ইসলামী সেমিনার হয়েছিল, সেখানে আমার কথা বলা হয়েছিল, তোমরা আমার কথাগুলো শুনো নাই, মুখ ফিরায় নিছো, আমাকে ভুলে গিয়েছো। আমি রব্বুল আলামিন তার বিনিময় এই কঠিন হাসরের ময়দানে তোমাকে ভুলে গেলাম। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন দুনিয়ার জীবনে আমারে ভুলছো, আমার দাওয়াত আসছে, মুখ ফিরায় নিছো, আজকের দিনে আমি তোমাকে ভুলে গেলাম, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি কে আমি চিনি না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাইরা, কথা আর বাড়াবো না, সময় সংকীর্ণ হয়ে গিয়েছে, শেষে চলে আসতেছি। তাহলে এই ভয়াবহ বিভীষিকাময় কিয়ামতের কথা আল্লাহ কোরআনে অনেক বলেছেন। ইনশাআল্লাহ সামনেও ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যদি সময় সুযোগ হয় এই বিষয়ের উপর আলোকপাত করব। যতটুকু আলোচনা করেছি এতটুকু তো অন্তত বুঝতে পেরেছেন যে কিয়ামতের দিন কতটা বিভীষিকাময় মুহূর্ত হবে। আল্লাহ তাআলা যেন সেই বিভীষিকাময় মুহূর্ত থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে দেন, সকলেই বলি আমিন।